মানুষের পাকস্থলী হয়তো সব রহস্যের উৎসস্থল, আর তারই টানে মানুষ ছুটে বেড়ায় সারা জীবন এ প্রান্ত থেকে সে প্রান্ত। ঠিক একই নিয়মে সপ্তদশ শতাব্দীতে কোনো এক সময় কৃষ্ণনগরের কিছু পটুয়া গোবিন্দপুরে চলে আসেন আর গড়ে ওঠে পটুয়া পাড়া। পাশেই মা গঙ্গা, তাঁর মাটি সহজলভ্য, তাই সেখানেই গড়ে উঠল আমাদের আজকের কুমোরটুলি। বর্তমানের কুমোরটুলির দুটি অংশ, একটি পুরনো কুমোরটুলি আর একটি নতুন কুমোরটুলি। কুমোরটুলির আকর্ষণ দিনে দিনে বেড়েই চলেছে। কুমোরটুলির শিল্পের নৈপুণ্য কলকাতার গণ্ডি পেরিয়ে বিশ্বের দরবারে সমাদৃত। তাই বিশ্ব বাজারে প্রতিমার চাহিদা মেটাতে প্রত্যেক বছর আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া আরও নানান দেশে প্রতিমা রপ্তানি হয় আমাদের এই কুমোরটুলি থেকে। সময় বদলে গেছে খুব দ্রুত, আর অনেক জল বয়ে গেছে গঙ্গা দিয়ে, সে আঁচও পড়েছে আমাদের কুমোরটুলিতে। আসলে সবটুকুই ঠিক করে দেয় বাজার। আমরা যারা তথাকথিত পুরনো কলকাতায় বড় হয়েছি, তাদের স্মৃতিতে ও কল্পনায় বারবনিতার বাড়ির মাটি ও প্রতিমা নির্মাণের এক অদ্ভুত ছবি ভেসে ওঠে। বলতে গেলে আজ আর এসব মূল্যহীন, সবটাই দখল করেছে বাজার, বা বলা যেতে পারে বাজারকে কেন্দ্র করেই গড়ে ওঠা নতুন বাজার সংস্কৃতি। আসলে মাটি দিয়ে মূর্তি গড়ে উঠলেই বাজার আর বিসর্জনের সঙ্গে সঙ্গেই মাটির প্রতিমা আবার কাদা মাটিতেই পাল্টে যায়। সেটা আরেক নতুন বাজারের জন্মের বীজ রোপণ। আর এভাবেই সৃষ্টি চক্র আকারে আবর্তনশীল হতে থাকে বছরের পর বছর আর যুগের পর যুগ। কুমোরটুলি রয়ে যায় কুমোরটুলিতে, আর ভগবান তৈরির কারিগর বদলে যায় যুগের পরিবর্তনে। রাজা নবকৃষ্ণ দেবের সময় থেকেই শুরু হয় বাবুদের দুর্গাপুজো, এরপর শুরু হয় বারোয়ারি পুজো এবং তারপরে সার্বজনীন দুর্গোৎসব। প্রথম সার্বজনীন দুর্গোৎসব 1910 সালে বলরাম বসু ঘাট রোডে হয়। কুমোরটুলির কর্মশালাগুলো আয়তক্ষেত্রাকার আকৃতির, দেওয়াল ইট দিয়ে তৈরি, টিনের ছাদ, সাপোর্ট করা আছে বাঁশ দিয়ে এবং মেঝে সিমেন্টের। রথযাত্রার দিন গণেশ এবং লক্ষ্মী পুজো দিয়েই গাঁড়াল কাঠামো পুজো শুরু হয়। প্রথমে কাঠের একটি কাঠামো তৈরি করা হয়, তারপর বাঁশের ফ্রেমের উপর খড় এবং সুতলি দিয়ে প্রতিমার আকার দেওয়া হয়। প্রতিমা বানাতে প্রধানত দু রকমের মাটির ব্যবহার করা হয়, এঁটেল মাটি এবং বেলে মাটি। এঁটেল মাটি দিয়ে মূর্তি গড়া হয় এবং তারপরে বেলে মাটি দিয়ে সেই মূর্তিগুলোকে পালিশ করা হয়। গঙ্গা থেকে প্রধানত মাটি আনা হয়। দুর্গা প্রতিমা প্রধানত একচালা ডিজাইনে তৈরি করা হয়, কিন্তু 1937-38 সালে একবার কুমোরটুলির বারোয়ারি পুজোয় আগুন লাগার কারণে কুমোরটুলিতে দোচালা ডিজাইনের সূত্রপাত ঘটান গোপেশ্বর পাল। পুজোর কয়েক মাস আগে কুমোরটুলির অনাড়ম্বর খোলা গলিগুলি প্রতিমা তৈরির শিল্পের সাথে যুক্ত শত শত মানুষের জন্য অস্থায়ী বাসস্থানে রূপান্তরিত হয়। ক্লাইভের আমল থেকে দুর্গাপুজো শুরু হলেও প্রতিপত্তি দেখানো চালু হয় ওয়ারেন হেস্টিং এর আমলে। মধুসূদন পাল, কাঙালিচরণ পাল প্রমুখ ছিলেন প্রথম যুগের শিল্পীরা। তারপর দেবীর আদলে ছাঁচে পোশাকে চালায় এসেছে বহু পরিবর্তন। প্রথম যুগের একচলা বাড়ির ঠাকুরের সনাতন রূপ ছিল হলুদ রঙের প্রতিমা, আম পাতার রঙের অসুর আর সাদা ইলিশের মতো মুখের সিংহ, যার মুখে থাকতো পাকানো গোঁফ। আলতো করে কামড়ে আছে অসুরের হাত। কুমোরটুলিতে ছিল আঁকার কাজের রমরমা। মাটির শাড়িতে আঁকা হতো বহু ধরনের নকশা, আর ছিল চালচিত্রের কাজ। পুরনো বাঙালি আদলে প্রতিমা করতেন জিনু পাল, কাঙালি পাল, অন্নদা পাল প্রমুখ। চালের নামেরও ছিল বাহার: রামচন্দ্রী, দশাবতরী, ইন্দ্রাণী, ব্রহ্মাণী, কৈলাসী। তারপর 20 শতক আসতেই উঠে গেল এক চালার কাজ। গোপেশ্বর পাল ছিলেন এই বিষয়ে পথিকৃত শিল্পী। ততদিন কলকাতায় শুরু হয়ে গেছে সার্বজনীন পুজো। তারপর এলো 4-এর দশক, দুর্ভিক্ষ, স্বাধীনতা আন্দোলন, দাঙ্গা, দেশভাগ আর স্বাধীনতার ঘটনায় জেরবার বাঙালি জীবন। সেই হিংস্রতায় যেন এসে পড়ল অসুরের মুখে। 3-এর দশকের একচালার ঠাকুরে কিন্তু অসুরের মুখ হাঁ থাকতো না। ক্রমে দাঁত নখ বেরিয়ে পড়ল তার, জোরালো হলো সিংহের কামড়। দুর্গার ত্রিশূলের আঘাতে ফিনকি দিয়ে উঠল রক্তের ঝলক। মৃন্ময় জগতের আতুর সন্ধ্যের সংঘধ্বনি সুর ভুলেছে। পলেস্তারা খসা অমসৃণ সময়ের দেওয়ালে মন খারাপ জমাট হয়ে আছে। তাল তাল মাটি আর দক্ষ হাতের যুগল কাজে বন্দিতে অপারগ। জীবন আর উপার্জনের সংঘাত তীব্রতর বাঁকে এসে দাঁড়িয়ে।
তবুও ওরা পড়ে থাকে সৃষ্টির অবিনস্ত গলিতে। ধূসর স্বপ্নের ছায়া আর বুকে বারুদ ঠাসা আকাঙ্ক্ষা নিয়েই ওরা রাতের চাটাই পাবে। টালির উঠোন জুড়ে পড়ে থাকা মূর্তি আর ঘন রোদে আঁধার কাটা কুড়ে, গলি থেকে তস্য গলি, মাটির আনকরা গন্ধে মনের উচাটনি অভ্যাস বারবার অসুখের পারে ধাক্কা খায়। বছরের পর বছর ধরে ওরা থাকে ওখানে। বাঙালির পার্বণিক প্রতীক্ষা ওই গলি জুড়েই যে আবর্তিত হয়েছে। বছর ভরের ব্যস্ততা কুড়িয়ে নিতে নিতে ওরা ক্লান্ত হয়েছে। কখনো নিদারুণ বিশ্রামে ক্লান্তি নামেনি মাটির আগলে। মাটি নিয়েই চলে জীবন জীবিকা, মাটির ঘরেই ওদের বাস। শহর লাখ টাকার থিম পুজোয় মাতে, ওদের অন্ন জোগানোর তীব্র প্রয়াস। মৃন্ময়ী প্রতিমায় নিপুণ তুলির টান, চিন্ময়ী হয় তিলোত্তমা কলকাতা। অশুভ নিধনে শুভ চেতনা জাগরণে খুশির বার্তা বয়েই ঘরে ফেরে আমাদের মা। উৎসবের আলোতেও আঁধার ঘর, সেই ব্যস্ত পাড়াটির নাম কুমোরটুলি। আসলে ওদের হাতেই পুজো আসে। তোমার মুগ্ধতায় তৃপ্ত ওদের ঝুলি। এ গলিতে আজ কঠিন অসুখ। গলি তস্য গলি পেরিয়ে ছোটে রিক্ত তার জীবাণু। প্রাণের শেষ বিন্দুটি ধরে রাখার অনবরত বিফল চেষ্টা। কুমোরটুলি আজ ক্লান্ত। অসুখের ব্যর্থতা আর ধুলো ওঠা বিবর্ণ সাদা কালো ক্যানভাস তফাৎ বোঝে না জ্বলন্ত রৌদ্রে। বাঁশের কাঠামো আর খড়ের আস্তরণ পেরিয়ে মাটির অন্তরঙ্গে প্রাণ আজ বড্ড বেশি বহিরাঙ্গিক। সৃষ্টি সুখের দেওয়াল কেঁপে কেঁপে উঠছে। মুহুর্মুহ জীবন ও যাপনের কলহের আঘাত। কুমোরটুলির গভীর ক্ষত, ধীর হয় স্পন্দন, থেমে যায় শ্বাস প্রশ্বাস। সামনে শুধুই অন্ধকার। এ অন্ধকার আমার কুমোরটুলি না, এ দৈন্যতা আমার কুমোরটুলি না, এ বিবর্ণতা আমার কুমোরটুলি না। আস্ত তালাটা খুলে ফেলো। আট চালার আবছা ছবিটা তীব্রতর রং পাক। ভোরের শিশিরের গন্ধ আর শিউলির মনোরম দৃশ্যপটে তোমায় বাঁচতেই হবে কুমোরটুলি।